একটা হচ্ছে যে কোরবানির ময়লাগুলো এসটিএসে রাখার কথা, আর আমাদের এসটিএসের ক্যাপাসিটি হচ্ছে যে ডেইলি আমরা যদি পুরো এসটিএস ভরে ফেলি তাহলে 5,000 টন টোটাল আমাদের ক্যাপাসিটি আছে। কোরবানিতে আমরা বলেছি, দেখেছেন তো মনে হয় যে প্রথম দিন প্রায় 12,000-এর মতো প্রোডাকশন হয়েছে। তো সুতরাং স্বাভাবিকভাবে আমরা রাস্তায় ময়লাগুলোও রাখবো, কিছু এসটিএসে তো রাখবোই, কারণ এটা অতিমাত্রায় মানে 4 গুণ 5 গুণ, সেটা আবার আমরা কালেকশনও করব। তো সুতরাং সেক্ষেত্রে এই কারণে রাস্তায় ময়লা রাখতে হয়েছে এবং এটা আমরা কালেকশন করেছি। আর মিরপুরের যেই ইয়েগুলো কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সার্ভিস লেইন আছে প্রত্যেকটি বাড়ির পেছনে, আপনারা জানেন, এবং এই সার্ভিস লেইন মিরপুরবাসীদের সাথে আমি যখন গণশুনানি করেছি তখন তারা বলেছেন যে গত 10 বছর 15 বছরও সার্ভিস লাইন পরিষ্কার করা হয়নি। সার্ভিস লাইন পরিষ্কার তো সিটি কর্পোরেশন থেকে করা উচিত, আমরা কিন্তু এরপরে সার্ভিস লাইনগুলো পরিষ্কার করা শুরু করেছি। কিন্তু আমাদের জনবল যদি আমরা বলি, ঢাকা শহরে মানে কোরবানিতে আমরা যদি অ্যাডিশনাল লোক নিয়েছি, সেই হিসেবে আমরা বলে দিয়েছি যে 1500 মানুষের জন্য আমরা একটা মানুষ, হ্যাঁ। আর রেগুলার যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে এটা 3,000 প্লাস মানুষের জন্য আমার একজন হচ্ছে পরিচ্ছন্ন কর্মী কাজ করেন, এবং তাও সে শুধু বাসাবাড়ির ময়লাটা কালেক্ট করার জন্য এটা করেন। আর যদি পিছনের ময়লা কালেকশনের যে আমি যদি ময়লার এবং আমার রিসোর্সের অ্যালোকেশনের কথা চিন্তা করি, এটা 5,000 প্লাস। আমরা এটা ক্যালকুলেট করেছি, আমরা টোটাল পপুলেশনের সাথে আবার রিসোর্স আপনি ভাগ দিলে আপনি এটা পেয়ে যাবেন। এবং তারপরেও আমরা 1 নম্বরে মিরপুর 1 নম্বর, বিশিল, 12 নম্বর, এই পুরো এলাকা যেগুলোর কথা বলে যে আমরা এই অনেক জায়গায় আপনি দেখবেন যে সার্ভিস লেন পরিষ্কার শুরু হয়েছে। আমাদের লোকবল কম থাকার কারণে, এটা রেগুলার ময়লার কথা বলছি আমি, কোরবানির ময়লা না। এখন কেউ যদি কোরবানির ময়লার নিয়মটা হচ্ছে ওনাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগগুলো নিয়ে বাড়ির সামনে রাখবেন, এবং সার্ভিস লেনের পিছনে কেউ যদি থ্রো করেন কিন্তু আর অন্য জায়গায় যত্রতত্র থ্রো করেন, আমরা এগুলো পরিষ্কার করব ডেফিনেটলি। আমরা তো এটার জন্য কাউকে ব্লেম করছি না, আমরা এগুলো পরিষ্কার করব এবং করতে চাই। কিন্তু আমাদেরও মানে সার্ভিস লেন এবং অন্য জায়গায় যেটা আমাদের রিচের বাহিরে, সেটা আমরা যেতে হবে আমাদেরকে, এটা আমরা স্বীকার করি, আমরা যাব। আমাদের জনগণ সম্পর্কে আছে ভাই, আমাদের পুরো সিটি কর্পোরেশনের যতটুকু জনবল, শুধুমাত্র ওয়েস্ট ডিপার্টমেন্ট না, পুরো সিটি কর্পোরেশনের অনলি 20% জনগণ দিয়ে আমরা সিটি কর্পোরেশনটা চালাই। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের যখন এই সিটি কর্পোরেশন দুটো ভাগ হয়, আপনাদের অনেক যারা সিটি বিট করেন তারা জানেন, তারপর আরেকবার বলি, প্রথম ভাগ হলো 36টা ওয়ার্ড আমরা পেলাম, এবং যে পরিমাণ জনবল দিয়ে আমরা 36টা ওয়ার্ড পেয়েছি, সেই জনবল এখনও তার চেয়ে কমছে, কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, অনেকে চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, ডেপুটেশনে ছিলেন, তারা অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন। এর মাঝখানে আরও 18টা ওয়ার্ড বৃদ্ধি পেয়েছে, আমরা লোক নিতে পারি নাই, নিয়োগ হয় নাই। এরপরে বৃদ্ধি পেয়েছে কি, খালগুলো ওয়াসা থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হলো। শুধু ওয়াসা থেকে মাত্র ওই সময়কালে 2টা পাম্প আর হচ্ছে 2টো গাড়ি দিয়েছেন, আনতে আনতে এগুলো নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ। লোকবল নাই আবার এগুলো চালানোর মতো। এরপর হচ্ছে ড্রেনেজটা আবার নতুন করে আমাদেরকে দেওয়া হলো। ওয়েস্ট বাড়লো হচ্ছে, যেহেতু এরিয়া বেড়েছে আমার ওয়েস্ট কিন্তু বেড়েছে, এর সাথে সাথে ফিকাল স্লাস পুরোটা আমার মধ্যে এসছে। এরপরে হচ্ছে যে ঢাকার জনসংখ্যা, বিশেষ করে উত্তরের জনসংখ্যা এবং উত্তরের আরবান ক্লাস্টার হচ্ছে বাড়লো তো উত্তরেই, দক্ষিণে তার বাড়ার জায়গা নাই, খেয়াল করে দেখেন। তো সুতরাং একটা বড় ম্যাসিভ ল্যান্ড ইউজ পরিবর্তন কিন্তু এই অঞ্চলে হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমার একটা লোকও আমি বাড়াইতে পারিনি, খেয়াল করে। এবং তার আগে যারা মেয়র ছিলেন তারা মানে লোকবল নিয়োগও করেন নাই, যদি করতেন হয়তো আমরা এইগুলোকে একটু করতে পারতাম। আমরা এসে ডেপুটেশনে এখন লোক নিচ্ছি, সত্য কথা, কিছু হয়তো বা নিয়োগও করতে হতে পারে, আমি যেহেতু এসেছি আমি হয়তো এই কাজগুলো করে দিয়ে যাব। তো সুতরাং এই লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করি। এবং আমরা সবসময় যেটা বলি যে কিছু প্রশ্ন হয়তো বা আমাদের গণমাধ্যমের বন্ধুরা করবেন যে 100% কি ওয়েস্ট অ্যাচিভ হয়েছে কি না। আমরা তো ডেইলি এভরি মোমেন্ট ওয়েস্ট জেনারেট করি এই শহরে, প্রতিটা মোমেন্টে। তো সুতরাং 100% ওয়েস্ট জেনারেশন, এটা ঢাকার মতো জায়গায় যেখানে প্রতিদিন মানুষ ওয়েস্ট জেনারেট করে প্রতি মুহূর্তে, সেটা সম্ভব না। কিন্তু আমরা 100% এফোর্ট দিচ্ছি, সেটা আমরা বলতে পারি। এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং হচ্ছে মানে এটা বন্ধ না। ডেফিনেটলি আমরা যখন 100%-এর যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছিল তখন 100% ওই সময় মানে এসটিএস খালি করা হয়েছে, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা। বাট এই যে কন্টিনিউয়াস প্রসেসের মতো, নদীর পানির মতো, মানে কোরবানির সময় ওয়েস্টগুলো আসলে এভরি মোমেন্টে যেরকম পানি উৎপাদিত হয় সেরকম ওয়েস্ট উৎপাদিত হচ্ছে, কারণ এটা বন্ধ নাই। তো সেক্ষেত্রে যে ডেফিনেটলি মানে আপনাদের সাথে যখন আমরা কথা বলেছি তখন আমি বলেছি যে আসলে এটা স্ট্যাটিস্টিক্স বেস না করে আসলে কোয়ালিটেটিভ বেসড আসলে মেজারমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
এবং কোয়ালিটেটিভ বেসড মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আজকেও যেটা বললাম যে আমরা এটা কন্টিনিউ মানে ময়লা আসবে আর আমরা এটা মানে পরিষ্কার করব। হয়তো বা 2-3 জনবল কম থাকার কারণে কিছু 2-1 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু কোরবানির ওয়েস্ট মোটামুটি আমরা এখন আপনি যদি ঢাকায় চলাফেরা করেন যে উটকো গন্ধ পড়ে আছে 2 দিন 3 দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই, এতটুকু আমরা কনফিডেন্টলি বলতে পারি। প্রথম দিন বলেছিলাম হাটের ময়লা আমরা তৃতীয় দিন থেকে শুরু করব, কারণ হচ্ছে যে আগে পচনশীলগুলো নেওয়াটা হচ্ছে প্রায়োরিটি, আর যেগুলো অপচনশীল সেটা আমরা পরে নিলেও পারবো। আপনাকে আগেও বলেছি যে আমাদের জনবল আপনি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিংবা অন্য দেশের স্ট্যান্ডার্ড আপনারা চিন্তা করেন যে আমরা 10 ভাগের 1 ভাগও জনবল নাই আছে আর কি। তো সুতরাং সেই থেকে আমরা এই জন্য আমরা প্রায়োরিটি করেছি আগে একদম সলিড লিকুইড যে ওয়েস্টগুলো আছে যেটা গন্ধ ছড়ায় সেটা আমাদের প্রায়োরিটি আগে ছিল। আর এখন হাটের ময়লাগুলো এখন পরিষ্কার হবে, কারণ আমাদের এখন যে জনবলগুলো আছে লিকুইড ওয়েস্ট কমে গিয়েছে। এখন আমরা হাট এবং অন্য জায়গার ময়লা এবং রেগুলার আজকে ঢাকা শহর সম্পূর্ণ ঝাড়ু দেওয়া হয়েছে, গতকালকেও আমরা পুরোটা কমপ্লিট করতে পেরেছি। আমরা যখন আপনাদের মনে পড়ে কিনা যে সৈয়দ রিজওয়ানা হাসান আরও 3 জন উপদেষ্টা সহ আমি তখন দায়িত্বও নেই, আমি যেহেতু খাল নিয়ে কাজ করি, আমরা খাল উদ্ধার করার প্রোগ্রাম শুরু করেছিলাম। 26 কিলোমিটার আমাদের টার্গেট ছিল। পরবর্তীতে আমি দায়িত্ব পেলাম এবং 2 সিটি কর্পোরেশন মিলে ওই পুরোটাই যেহেতু আমি কোঅর্ডিনেট করেছি, আমরা 108 কিলোমিটার খাল এক্সকাভেশন করেছি এবং যেটা রেজাল্ট আমরা এবারে জলাবদ্ধতার ক্ষেত্রে কিন্তু ভালো একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি। এবং তখনও আমরা বলেছি যে এই খালগুলোতে একটা বড় সমস্যা, খাল পাড়ে যারা থাকেন সেটা খালকে কিন্তু ডাস্টবিন মনে করেন। ঢাকার চারপাশের নদীতে 608টি জায়গায় ডাস্টবিন আছে নদীর উপরে, এবার লোকজন পাড়া এটা তৈরি করে এবং খালের পাড়ের লোকজন খালে ময়লাটা ফেলেন। এবং এই কোরবানিতেও এই প্র্যাকটিসটা আমরা কিছু মানুষজনের কাছ থেকে পেয়েছি। আমরা আবার পরিষ্কার করবো, এটা আমাদের কাজই তো পরিষ্কার করা। ডেঙ্গুর ক্যাম্পেইন ছাড়াও আপনারা যদি গত 3 দিনের মশার সার্ভিলেন্স লক্ষ্য করে থাকেন, আমরা সকালবেলা তো মশা যেটা ছিটায় বিকেল আমরা 2বার ছিটাচ্ছি, কারণ মানুষজন বাসায় আছেন, বৃষ্টি হয়েছে, দুবার কিন্তু কামান দাগানো হচ্ছে, মশার জন্য সার্ভিলেন্স করা হচ্ছে। আমরা আবার মাইকিং শুরু করে দিব। এখন মশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি হলে পানিটা বাসায় জমবে। রাস্তাটা তো আমরা দিচ্ছি, বাসায় যখন পানি জমবে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ফ্রিজের নিচে কিন্তু পানি জমে, কিচেনের যে সিঙ্ক আছে এবং যে ক্যাবিনেট আছে তার নিচে কিন্তু পানি জমবে, ছাদের উপরে পানি জমবে, গ্যারেজের যে গাড়িগুলো ধুয়েছেন সেখানে এখন গাড়ি না ধুলেও এই পানিগুলো কিন্তু জমে থাকবে এই 2-3 দিন। যারা দেশের বাড়ি চলে গিয়েছেন তারা ফোন দিয়ে বাড়ির যে দারোয়ানগুলো আছেন তাদেরকে মাধ্যমে বাসাগুলো সপ্তাহে 2 দিন কিন্তু পরিষ্কার করতে হবে এবং পানি যেন কোথাও জমা না থাকে। এবং এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস, সবার জন্য এটা খারাপ অবস্থার দিকে যাবে। ল্যান্ডফিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আপনি দেখেন একটা এক্সপায়ার্ড ল্যান্ডফিল আমরা মেনটেন করতেছি এবং বলতে পারেন সৌভাগ্যক্রমে সামহাও আমরা সাথে আরও 50 একর জায়গা আমি এসে এবং এটাকে নতুন করে একটা প্রজেক্ট করেছি যেন ইমার্জেন্সি যদি কোথাও ফেলার জায়গা না পাই আমরা নতুন অ্যাকুইজিশনের জায়গা আমরা ফেলতে পারবো। ওইটার পাশেই সাথে এটা কিন্তু এগুলো আমিনবাজারেই, সুতরাং এটা আমরা করেছিলাম। তো সেই কারণে আমরা মোটামুটি রেডি ছিলাম যে বর্জ্যটা আমরা গতবার কিন্তু অন্য সময় দেখবেন যে যত্রতত্র রাস্তায়ও কিন্তু ফেলে দিয়েছিল ড্রাইভাররা, কারণ ফেলার ডাম্পিংয়ের সুযোগ ছিল না। এবং ডাম্পিং স্টেশনটা রেডি করা, ডাম্পিং স্টেশন কিন্তু কাত হয়ে গেছে। আপনারা যদি কখনো যেয়ে থাকেন আপনি দেখবেন যে ডাম্পিং স্টেশনের স্লোপ কতটুকু জানেন। রেগুলার যখন কালভার্টে কিংবা ব্রিজে যখন একটা গাড়ি উঠে এটার স্লোপ হচ্ছে 12.5 ডিগ্রি ইনক্লাইন করতে হয় ম্যাক্সিমাম। এর বেশি ইনক্লাইন করলে গাড়ি মানে ফুল লোড গাড়ি কিন্তু উঠবে না অনেক সময়। আর আমাদের এখানে STS হচ্ছে 90 ফিট উঁচা, দ্যাট মিনস এখানে ইনক্লাইন আছে 25+ ডাবল, মানে যে গাড়ি 12.5 যাওয়ার কথা সেটা 25+ ইনক্লাইন, এবং সেটা একদিকে দুলে গিয়েছে, কোথাও ভেঙে গেছে, কোথাও রড বের হয়ে গেছে। আমরা এগুলো সব মানে কাজ করার মতো পজিশনে এটাকে রেডি করেছি এবং আমাদের পুরো টিম, আমি নিজে গিয়েছি 2 দিন, একদম হাফ বেলার মতো ছিলাম এখানের মধ্যে, মানুষ তো আশেপাশেও যেতে পারে না থেকে আমরা এটাকে রেডি করেছি। অনেকগুলো অ্যাক্সিডেন্ট তার আগে হয়েছে, এবার কিন্তু একদিনে একটা অ্যাক্সিডেন্টও হয় না, খেয়াল করে দেখেন এই পুরো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আরেকটা চ্যালেঞ্জ আমরা এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমরা মিট করেছি এবং এখানে আমরা রাত্রে লাইটিংয়ের ব্যবস্থা করেছি যেন, কারণ রাতে দিনে তো এটাকে ডাম্পিং করা হবে, তো সেটা আমরা করেছি। লোকবল বেশি, যেটা বললাম যে কিছু সার্ভিস এরিয়াতে ময়লা ফেলেছেন, অন্য জায়গায় ময়লা ফেলেছেন, খালে ময়লা ফেলেছেন, এই পাবলিক স্পেসে অনেকে ময়লা ফেলেছেন, সেগুলো আমাদের এখন কালেক্ট করতে হবে, পরিষ্কার করতে হবে। আমরা যদি সেগ্রিগেটেড ওয়েস্টের দিকে যাই তাহলে এখনই তো শহরের মধ্যে 2 কালারের ডাস্টবিন দিতে হবে, যেটা শোল্ডার সাইজ, তাই না? তারপরে
সুইপিংয়ের জন্য আমাকে মেশিন কিনতে হবে, আমাকে গাড়িতে যা ধোয়ার জন্য মেশিন কিনতে হবে। মাত্র 4টা না 5টা হচ্ছে আমরা এই যে এয়ার ক্যানন আছে, এগুলো আমাদেরকে নতুন করে সাজাতে হবে। এখানে আমরা লোকাল গভর্নমেন্ট এবং সরকারকে বলবো যে এই অ্যালোকেশনগুলো লাগবে, কারণ এভরিডে এত কেউ সার্ভিস না দিলেও সিটি কর্পোরেশনগুলোর সার্ভিস হচ্ছে এভরিডে ময়লাগুলো পরিষ্কার করা। তো আমাদের ইকুইপমেন্ট লাগবে, ইকুইপমেন্ট পরিচালনা করার লোক লাগবে, ফান্ড লাগবে, বাজেট লাগবে। এগুলো আমরা এসে অ্যাড্রেস করছি। এতদিন অন্য সময় সিটি কর্পোরেশনগুলো কী কী উপহার দিতে পারে, কী কী চমক দিতে পারে, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আমরা আসলে এখন এটাকে একটা ওয়ার্কেবল করে দিয়ে যেতে চাই। আমি আমার টাইমে আমাদের এই ভেহিকেলগুলো তো ময়লা, তো এগুলোকে পরিষ্কার করার জন্য নেভি থেকে, এয়ারফোর্স থেকে এবং পুলিশ থেকে তারা কিন্তু আমাদের এগুলো সব ধুয়ে দিয়েছে। তো সুতরাং আমরা একটা গাড়িগুলো দিয়েছে, তারা পরিষ্কার করেছে, সাপোর্ট দিয়েছে। তো সুতরাং সিটি কর্পোরেশন অফিসিয়ালি নেভিকে, এয়ারফোর্সকে এবং হচ্ছে পুলিশকে আমরা আসলে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সাথে ডিএমপি, আমরা খুব কষ্টে ছিলাম প্রথম দিন এবং দ্বিতীয় দিন গাবতলীতে ট্রাফিক জ্যাম নিয়ে। তো সেখানে ডিএমপি আমাদেরকে অনেক হেল্প করেছে, সেজন্য আমরা ডিএমপিকে অনেক ধন্যবাদ জানাই।